হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। আর এখন আমি বেরিয়েছি ঘুরতে, আর আমার সাথে রয়েছে দুজন। আর খুব মেঘলা করেছে, জানি না আদৌ ঘুরতে যাওয়াটা আমাদের হবে কি হবে না। প্ল্যান করে বেরোলাম, এর আগের বারেও যাওয়ার কথা ছিল বাট ক্যান্সেল হয়ে গেছে, আর এইবারেও হয়নি। তো দেখা যাক, যাচ্ছি। দেখতেই পাচ্ছ কি মেঘলা হয়েছে, কতটুকু কী হবে। কারণ এখানে একটা মনোহন টেকরি আছে, তো ওখানে 5 বছর আগে আমরা যখন 5 বছর হয়ে গেল এখানে আছি, তো প্রথম ফার্স্ট ইয়ারে যখন এসেছিলাম তখনই গিয়েছিলাম। তারপর থেকে আর যাওয়াই হয় না, অনেকবার সুযোগ হয়ে ওঠেনি। তো এবার অনেক দিন পর সুযোগ হয়ে আজকে ফাইনালি হলো, যদিও বা তাও আবার রাস্তাঘাটে দেখতেই পাচ্ছ মেঘলা ওয়েদার। তাও বেরিয়েছি জোর করেই, কারণ রেডি যেহেতু হয়ে গেছি, যেতে হবে। তো তাই জন্য বেরিয়েছি, দেখা যাক কি হয়। ওয়েদার খুবই খারাপ, দেখতেই পাচ্ছ। আর ওরা কত দূরে রয়েছে, এখনও আসেনি। আর আমি যেহেতু ডিউটি গেছিলাম, ওদের দুজনের ছুটি ছিল, তো ওরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ছিল। আমার জন্য একটু লেট হয়ে গেল, নাহলে হয়তো আরও তাড়াতাড়ি বেরোতাম। আর যখন বেরোচ্ছিলাম তখন ওয়েদার খুব ভালো ছিল। তারপর হঠাৎ করে আবার মেঘলাটা হয়ে গেল। তো মেঘলাটা কেটে গেলে খুবই ভালো হয় আর কি। তো যাই হোক, চলো যাই, তোমাদেরকে আমি মনোহর টেকরিটা দেখাবো। ওখান থেকে মোটামুটি ভোপালের সব চারিদিকটা দেখা যায়। তো খুবই সুন্দর একটা জায়গা। তো আমি যাচ্ছি যখন, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ভোপালে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, বাট আমি কমপ্লিট করতে পারিনি ঘোরা। আর ঘোরা তো এইভাবে কমপ্লিট হয়েও না। তো যাই হোক, যতটুকু পারছি ততটুকু ঘুরে নিচ্ছে। তো চল, দেখতে থাকো ব্লগটা। ভাই ছবি তোলা পরে তুলবি, চ আগে তাড়াতাড়ি। এখন আমি বাসে উঠে পড়েছি, আর বাস থেকে যেতে তোমার 45 মিনিটের মতো লাগবে সব মিলিয়ে। মানে হোস্টেল থেকে আমাদের মনোহরণ টেকরি যেতে 45 মিনিটের মতো লাগে। তো আজকে আমরা 3 জনেই বেরিয়েছি, যেহেতু বাকি সবার ডিউটি ছিল আর এইভাবে টাইম হয়ে উঠছিল না, তাই আজকে 3 জনেরই টাইম হয়েছিল। তো তাই জন্য 3 জনেই বেরিয়ে পড়েছি। এইদিকে দেখো মেঘলা ওয়েদার, আর যেমন কথা তেমন কাজ। এখানে আসার পরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো মনে হচ্ছে বাড়ি ফিরে যেতে হবে সেই চিন্তা ভাবনায় নিয়েছি, কারণ ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। এইভাবে আর পাহাড়ে ওঠা যায় না, ঘোরাও যায় না। তো বাড়ি যাবার প্ল্যান করছি, বৃষ্টিটা একটু থেমে যাক, তারপরে হোস্টেলে ফিরে যাব সবাই। তো সবাই মিলে হোস্টেলে ফিরে যাচ্ছিলাম, তারপর দেখলাম যে বৃষ্টিটা থেমে গেল। আর আমার মন তো একদমই চাইছিল না যে আমি ফিরে যাই হোস্টেলে, বাট তাও দেখলাম যে বৃষ্টিটা থেমে গেল। রিস্ক নিয়েই আমরা আবার যাচ্ছি সেই পাহাড়ের উদ্দেশ্যে। ওই যে দূরে জায়গাটা দেখতে পাচ্ছি, ওই পাহাড়টা, ওই পাহাড়ের উপরে যাব। আর এই পাহাড়টা দেখতে এখান থেকে খুব ছোট্ট একটা লাগছে, বাট ওটা উঠতে অনেকটা কষ্ট হয়। তো ওখানেই আমরা যাচ্ছি। তো বলতে বলতে চলে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ মনোহরণ টেকরি। আর আমাদের আসতে খুব লেট হয়ে গেল বৃষ্টির কারণে, কারণ বৃষ্টিটা অনেকক্ষণ ধরে হচ্ছিল। তো তাই জন্য অনেকটা সময় আমাদের ওয়েস্ট হয়ে গেল। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ আমরা এখন যাব। তো আমরা এখন ভাবনা চিন্তা করছি যে আমরা রোপওয়েতে যাব না হেঁটে হেঁটে পাহাড়ে উঠবো। কারণ এর আগে আমরা একবার এসেছিলাম, তখন আমরা পাহাড়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম, আর হেঁটে হেঁটে যেতে অনেকটা টাইম লাগবে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করছি। আর পাহাড়টা তো ভীষণ ঢালই হয় আর অনেকটা উঁচুতে, তো খুবই কষ্ট হয়। আর এখন আমাদের হাতে একটুকু টাইম নেই, এখন এখানে 5:30 বেজে গেছে। আর ওখানে 7টা পর্যন্ত থাকতে দেয়, 7টার পর আর অ্যালাউ করে না। তো আমরা যাই হোক উঠছি, দেখা যাক কি হয়। তো ফাইনালি আমরা আবার ফিরে এসেছি, কারণ আমাদের হাতে একটুকু টাইম নেই। আমরা ভাবলাম অনেকটা লেট হবে, তো তাই জন্য আমরা এই রোপওয়ে করে যাচ্ছি। আর রোপওয়েতে আমাদের নিয়েছিল 40 টাকা, যেতে আসতে লাগে 90 টাকা। আর আমাদের যাওয়ার জন্য বলেছিল 60 টাকা করে। বাট আমাদের যিনি গাইড করছিলেন, তিনি বাঙালি ছিল। তো ওনাকে অনেক বলার পরে আমরা 3 জন ছিলাম, তো তাই জন্য আমাদের 40 টাকা করে নিয়েছিল। আর এটা আমার ফার্স্ট টাইম রোপে ওঠা, তো আমার খুব ভালো লাগছে। প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম আমার বান্ধবীর কথা শুনে, তো তারপর যখন আস্তে আস্তে উঠলাম খুবই ভালো লেগেছে। তো নেক্সট টাইম আবারও ওঠার ইচ্ছা আছে। তো বেশ সুন্দর লাগছিল এখান থেকে আস্তে আস্তে, কি সুন্দর ওপরের দিকে উঠে যাচ্ছি। তো যাই হোক, এখান থেকে চারিদিকে পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এখন আমি অনেকটা উঁচুতে উঠে গেছি, আর চারিদিকে সব কিছু দেখো ছোট ছোট লাগছে। আর যেহেতু বৃষ্টি হয়েছিল, সব কিছু আবঝা আবঝা টাইপের লাগছে। আর রোপেতে এখন আমরা 3 জন রয়েছি, আর 2টো আঙ্কেল রয়েছে। আমার তো খুবই ভালো লাগছে, কি সুন্দর লাগছে দেখো চারিদিকের পরিবেশগুলো, খুব সুন্দর লাগছে। তো কথা বলতে বলতে আমরা এসেই গেছি, আর খানিকটা বাকি। আর রোপে করে উঠতে মাত্র 4 মিনিটের মতো লাগে। আর এমনিতে হেঁটে হেঁটে তোমার 30 মিনিট বলে, বাট 30 মিনিটের বেশিই লেগে যায়, কারণ সবাই হাঁপিয়ে যায়, কারণ ভীষণ ঢাল। তো উঠতে উঠতে ভীষণ কষ্ট হয়। তো কোনো একদিন যদি আমরা আবার হেঁটে হেঁটে যাই, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো কথা বলতে বলতে এখন চলে এসেছি, আর এখন দেখো আরও কত ছোট লাগছে।
মানে তখন তাও একটু বোঝা যাচ্ছিলো, এখন তো আরও ছোট লাগছে। আর এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছি, এই রাস্তাগুলো দিয়ে হচ্ছে হেঁটে হেঁটে উঠতে হয়। আজকে আমরা এসেছি মনোভান টেকরিতে, আর এই মনোভান টেকরিটা রয়েছে ভোপালের লালঘাটিতে। তো যারা এখানে আশেপাশে থাকো তারা চাইলে একবার ঘুরে আসতে পারো। আর লালঘাটি থেকে খুব দূরে নয়, লালঘাটি থেকে মাত্র 5 মিনিটও লাগে না। তো অটোতে মাত্র 10 টাকা নেয়। তোমরা মনোভান টেকরি বললেই তারা হচ্ছে তোমাকে এখানে দিয়ে যাবে। আর যারা পাহাড়ে উঠতে পারো না তাদের জন্য অটোও আছে, আর রোপওয়ে ব্যবস্থাও আছে। আর যারা হেঁটে উঠতে পারবে তো তারা হেঁটে আসতে পারো, হাতে যদি টাইম থাকে। তো আজকে আমাদের হাতে টাইম ছিল না, তাই জন্য আমরা রোপে করে আসলাম। তো চলো দেখতে দেখতে আমরা এসেই গেলাম, এবার চারিদিকটা ঘুরবো। Leave me, baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, but you hold me like you don't wanna break. I need some space. Just think about it. Maybe separate is better. I will love. এই পাহাড়ের ওপরেই রয়েছে একটা বুদ্ধদেবের মন্দির, খুব সুন্দর একটা মন্দির। তো মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, আর ব্যাগ নিয়ে যাওয়ারও অ্যালাউ নেই। তো আমি মন্দিরটা ঘুরে এখন বেরিয়ে এসেছি বাইরে। আর বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা খুবই ভালো লাগছে, খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর চারিদিকে পরিবেশটাও খুব ভালো লাগছে। আর এখান থেকে তো সব কিছুই ছোটো ছোটো লাগছে আর কি। তো যাই হোক, এখন আমরা এখানটাতে কিছু ফটো তুলে নিচ্ছি, কারণ এরপরে হচ্ছে সন্ধ্যা নেমে আসবে খুব তাড়াতাড়ি। কারণ যেহেতু মেঘলা ওয়েদার হয়ে রয়েছে আর বৃষ্টি হলো, তো তাই জন্য তাড়াতাড়ি খুব সন্ধ্যা হয়ে যাবে। তো যতটা পারি আজকে একটু ঘুরে নেব, কারণ এরপর হাতে আর টাইম নেই কারোরই, কারণ সবাই এরা বাড়ি চলে যাচ্ছে। তো যাই হোক, এখন আমরা আরেক দিকের হচ্ছে পাহাড়ের দিকে ঘুরতে এসেছি। তো এই সাইড থেকে খুব সুন্দর লাগছে চারিদিকটা। তো দেখি, এই দিকটা কখনো আসা হয়নি আমাদের, তো ফার্স্ট টাইম এই দিকটা আমি আসলাম। তো দেখা যাক কি কি আছে এখানে। আর এইদিকে দেখো একটা প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে, তো বেশ ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, ওরা এখন প্রি ওয়েডিং শ্যুট করছে আর আমরা এইদিকে এখন ঘুরছি। তো দেখা যাক এইদিকে আরও কী সব আছে। তো এই দিকটা পুরো শান্ত একটা পরিবেশ, খুব সুন্দর লাগছিল। আর এরকম একটা জায়গা বিকালের দিকে কার না ভালো লাগে, আমার তো পাহাড় খুবই ভালো লাগে। তো বিকালের দিকে এই জায়গাটা বেশ ভালো লাগে। দেখো এইদিকে চারিদিকে সবাই ঘুরতে আসছে, ওইদিকে আরও জায়গা আছে ঘোরার, বাট আমরা ওইদিকে আর যাচ্ছি না। মন খারাপের সময় এই জায়গায় এসে বসে থাকতে খুব সুন্দর লাগে। আমি কি করবো? আমাদের এই সাইডের পাহাড়টা ঘোরা হয়ে গেছে, এখন আমরা উল্টো দিকের পাহাড়ের দিকে যাচ্ছি, কারণ ওখান থেকে পুরো শহরটা দেখা যায়, ভোপাল শহরটা। তো আমরা সেই দিকটাতেই যাচ্ছি। আর এমনিতেই হচ্ছে অন্ধকার নেমে আসছে, এরপর আর কিছুই দেখতে পাবো না ভালো করে। তো তাড়াতাড়ি করে সব জায়গাটা ঘুরে নিতে হচ্ছে, হাতে একটুকু টাইম নেই। আর 7টার পর বন্ধ করে দেবে। আমরা আসলামই এখানে 6টার সময়, তো হাতে আমাদের 1 ঘন্টাই টাইম ছিল। তো দেখো এই দিক থেকে কতটা সুন্দর লাগছে। তো ভোপাল শহরটা পুরো দেখা যাচ্ছে, আর ওই যে দূরের লেক দেখতে পাচ্ছ। তো সব কিছুই এখানে খুব সুন্দর করে দেখা যাচ্ছে। আর এখানটাতে আমার তো বসে থাকতে খুব ভালো লাগছিল। তো চারিদিকে সবাই বসে আছে, ভীষণ ভিড় এই জায়গাটা। তো দেখো কতটা সুন্দর লাগছে। তোমরাও আসতে পারো, আশা করি যারা ভোপালে রয়েছে তো তাদের খুবই ভালো লাগবে বিকালের পর এই জায়গাটায় আসতে। আর ওই যে দূরে মন্দিরটা, আর এখান থেকে হচ্ছে এয়ারপোর্টটাও দেখা যায় খুব সুন্দরভাবে, বাট ক্যামেরাতে এতটাও বোঝা যাচ্ছে না, বাট সামনে থেকে খুব সুন্দর লাগছিল। এখন বেজে গেছে 7টা। 7টার পর ওখানে থাকা অ্যালাউ করে না। তো আমরা এখন পাহাড়ের রাস্তা দিয়ে নেমে যাচ্ছি, যাবার সময় আর রোপে করে যাচ্ছি না। তো কমপ্লিট। আর এখন পুরো অন্ধকার হয়ে গেছে, কিছু শেয়ার করতে পারলাম না। পুরো যেহেতু অন্ধকার হয়ে গেছিলো, আমরা লেটে পৌঁছেছি বৃষ্টির কারণে, তো তাই জন্য খুব খারাপ অবস্থা। তো যতটুকু ভেবেছিলাম ততটুকু হয়নি। যাই হোক, এখন আমরা ফিরছি। আর এখানে হচ্ছে 7টা পর্যন্ত অ্যালাউ করে, 7টার পর হচ্ছে বার করে দেয়। তো আমরা এখন বেরিয়ে যাই। তো এই যে এখন এরা সবাই রাস্তায় বসে ফটো তুলতে ব্যস্ত। তো
তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যা যা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। সেরকমভাবে আজকে ঘোরাটা কমপ্লিট হলো না, খুব কম টাইমে এসেছিলাম, তাই যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো এখন বাড়ি ফেরা যাক। I will love you till forever, forever.